মাত্র কয়েক ঘন্টার জন্য কারফিউ তুলে নেওয়া হলো। ১.৫ দিন ১.৫ রাত্রি গৃহবন্দী থেকে আমরা দুজন নগরীর রূপ দেখতে বাইরে বেরুলাম। আজিমপুরের মোড়ে বেউনেট বিদ্ধ এক তরুণের লাশ স্বাগত জানালো আমাদের। তারপর বৃদ্ধ একজন। অগ্নিদগ্ধ মর্টার বিধ্বস্ত এই প্রাচ্য নগরীকে মনে হলো প্রাণ স্পন্দনহীন এক মৃত প্রেতপুরী। অপসৃত অদম্য প্রাণের গর্ব, ডানে বায়ে সর্বত্র মৃত্যুর হাতছানি, শুধু লাশ আর লাশ। যুবতী কন্যাকে নিয়ে পালাচ্ছেন পিতা, মার কোলে দুগ্ধপোষ্য শিশু, প্রিয়জনদের খুঁজে উদ্বিগ্ন মানুষ ছুটছে সতর্ক, যেমন সন্ত্রাসবিদ্ধ বনের হরিণ ক্ষিপ্ত হিংস্র নেকড়ের তাড়া খেয়ে ছোটে। কারো পুত্র, কারো বন্ধু, কারো পিতা, কারো ভাই হয়ে পথে পথে শুয়ে আছে ছিন্ন ভিন্ন লাশ। নগরীতে কারা বেশি? যারা মরে গেছে তারা, নাকি মেশিনগানের গুলি থেকে বেঁচে গেছে যারা? ২৭শে মার্চের ভোরে এ প্রশ্নের মিলেনি উত্তর। হত্যাক্লান্ত পাক সেনা বাঙালির রক্তে স্নান করে সহাস্যে নগর পথে বেরিয়েছে প্রমোদ টহলে, সাথে তাক করা নির্দয় নিষ্ঠুর স্টেন গান। জহুর হলের মাঠে শুয়ে আছে একদল সারিবদ্ধ যুবা, যন্ত্রণা বিকৃত মুখ, তবু দেশ মাতৃকার গর্বে অমলিন। জগন্নাথ হলের চত্বরে সবুজ ঘাসের বুকে আক্রোশে খামচে ধরা ট্যাঙ্কের দাঁতের কামড়। গোবিন্দ দেবের রক্তে ভাসমান লাল শিববাড়ি। আহা, কি হৃদয় বিদারক! হায়, কি করুণ! পুকুরে ভাসছে এক যুবকের লাশ, যেন মরা মাছ। এ কি কবি আবুল কাশেম? তুমি কে গো ভাই? জগন্নাথ হল আজও সেই দৃশ্যে স্থির হয়ে আছে, আজও সেই দৃশ্যে স্থির হয়ে আছে।